সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই যে ফেসগুলা দেখছেন, এই ফেসগুলা কিন্তু সত্যি কথা বলতে কি ছোট্ট একটা কাজ দিয়ে আমরা কিন্তু ভিডিও নেওয়ার চেষ্টা করছি, এটা না। কিন্তু আমরা একটু আনন্দ নেওয়ার জন্য মূলত ছোট ছোট ভিডিও করে নিচ্ছি। এটা প্রবাসীদের অনুদানে মানব কল্যাণের ছোট্ট একটা কাজ আমরা করেছি। এই কাজটা করতে কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা কাজ স্বচ্ছভাবে করা হবে। এখানে কোনো প্রকারই যেহেতু প্রবাসীদের টাকা, পরিশ্রমের টাকা আমাকে দিয়েছে, সেই টাকা আমি কিভাবে খরচ করলাম সেটা দেওয়ার জন্য মূলত এই 3 মিনিটের একটা ভিডিও নিচ্ছি। আমি খরচটা বলার আগে আপনাদের বলবো যে এই কাজটা শুরু করার আগে আমাদের লালু ভাইয়ের দিকে ক্যামেরা, এই লালু ভাই ছিল হচ্ছে এই আইডিটা তৈরি করার মূল কারিগর। আর এই যে জামরুল, এই যে এটাকে সেট করলো, এ মূলত কোনো টাকা নেয়নি, কিন্তু এটা ছাড়া আপনাদের খরচগুলো। আর আমার চাচা হিলাল, যার সাথে আমি সবসময় থাকি, মূলত আমাকে সহযোগিতা মানে উৎসাহ দেওয়ার জন্য যেটা লাগে তার তো আসলে বিকল্প যে উৎসাহ দেয় তার পরিচয় যদি না দিই তাহলে কিন্তু আমাকে একটু অকৃতজ্ঞ মনে হবে। এর জন্য মূলত আমার এই চাচার পরিচয়টা দিচ্ছে হচ্ছে হিলাল। আর এই যে কাবিল, যে এই মাদ্রাসার সার্বক্ষণিক দায়িত্ব আছে। আর এই মাদ্রাসাটার প্রাথমিকভাবে যে সহযোগিতা করেছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, সেটা হচ্ছে আব্দুর রউফ মাস্টার। উনি নৌপাড়ার সবছাড়া গুণী ব্যক্তি। নৌপাড়ার যদি কোনো ভালো লোক বা ভালো ফ্যামিলির কথা বলতে হয় তাহলে আব্দুর রউফ স্যারের বিকল্প আসলে অন্য কেউ আছে আমরা ভাবতে পারি না। উনি অনেক উদার মনের মানুষ। আমরা তার ছাত্র হিসেবে তার সাথে সামান্য একটু সহযোগিতা করার জন্য আমরা প্রবাসীদের নিয়ে এই কাজটা করলাম। এটা দেখতে পাচ্ছেন যে টিউবওয়েল আর এই মোটর, টিউবওয়েলটা আমরা 225 ফিট ভিতরে ঢুকাইছি এবং খুব ভালোভাবে মজবুতভাবে এটা করার চেষ্টা করেছি। আর এই হচ্ছে আমাদের আরাফাত ভাই। আমরা সব সময় যে কয়েকজন থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আরাফাত ভাই। আর আমার নাম তো নিশ্চয়ই জানেন। এরপর আমি মোহাম্মদ ইয়ারুল ইসলাম। আমাদের এই প্রবাসীদের যে কমিটিটা, এই কমিটিটা পরিচালনা করে মালদ্বীপ থেকে আমাদের মায়েরুল চাচা, সিঙ্গাপুর থেকে টেকনিক্যাল সহযোগিতায় আছে আমাদের খায়রুল, যে এই মাটির মানুষ 0.2 ফাউন্ডেশনটা পরিচালনা করে। আমাদের সাথে আছে সজীব, নয়ন, আমাদের সাথে যে নামগুলা 22 জনের নাম এই মুহূর্তে আসলে যাদের খুবই গুরুত্বপূর্ণ নাম। আফাজুলের কথা যদি আমি বলি, আমি যদি বলি আফিরুলের কথা, এরকম 22 জন যারা আগেই বলেছে। আমি নামটা কিন্তু তাদের অনুমতি না নিয়ে বললাম। তারা কিন্তু কোনো প্রকার নাম করতে আমাকে নিষেধ করছিল যে আমরা কাজ করব, তুমি তোমার মতো করে বা আপনি আপনার মতো করে কাজ করবেন, কিন্তু আমাদের নাম বলবেন না। আমি আসলে নামটা এই জন্যই বললাম, আমাকে যদি নামগুলো না বলি আমার কাছে মনে হবে যে আমি একটু অকৃতজ্ঞ। আমি এই জন্যই বলছি যে ওরা নাম বলতে চায় না। ওরা বলেছে তুমি শুধু প্রবাসীদের কথা বলবা। প্রবাসীদের কথা বলার কারণ হচ্ছে বাংলাদেশের মূল কারিগরটা কিন্তু একেবারেই যদি গ্রামাটিক্যাল দেখেন কোনো রাজনৈতিক নেতা না বা কোনো ধর্মীয় নেতা না, আমি তাই মনে করি। কারণ বাংলাদেশের সত্যিকারের কারিগর হচ্ছে সুন্দর করা বা উন্নয়নের কারিগর হচ্ছে বাংলাদেশের কৃষক। আর এটা স্মার্ট সুন্দর করার দায়িত্ব নিয়েছে হচ্ছে প্রবাসীরা বাংলাদেশের সব কিছু। আমরা যারা আছি শুধুমাত্র 2-1টা কথা বলেই শেষ করে দিলেই আসলে হয়ে যায়। কারণ আমরা অভিনয় করতে পছন্দ করি। যখন দায়িত্ব পেয়ে যায় 1000 কোটি টাকা পার করে সিঙ্গাপুর, কানাডায় বাড়ি করতে পছন্দ করি। দেশের কথা আমরা ভাবি না, যারাই সবারই ক্ষেত্রে আপনি যদি ভালো করে দেখেন। কিন্তু প্রবাসীরা সত্যিকারের দেশপ্রেমিক, আমি তাই মনে করি। আমাদের প্রথম কাজ এটা কাজ করতে আমাদের খরচ হয়েছে 20,500 টাকা। ওনারা আমাকে যে টাকা দিয়েছে সেখান থেকে আমিও আরও কিছু টাকা দিয়ে সেটা দিয়ে এইটি পরিপূর্ণ করলাম। আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা তো ভিডিও দেখেনই, যেহেতু ভিডিও দেখেন, প্রবাসীদের এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আপনারা তাদের সাথে থাকবেন, থেকে তাদের যে উৎসাহ দেবেন। তারাই আসলে মূল কারিগর, এটা আমি প্রমাণ করার জন্য আছি। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, ভালো থাকবেন। আর বেশি কিছু বলার আসলে ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখার সময় হবে না, আমি জানি। বেশি কিছু বলার সময় থাকলেও আমি বলতে পারবো না। সব শেষে বলবো যে বাংলাদেশে মারাত্মক একটা সমস্যা হচ্ছে, সেই মাদক থেকে আপনি দূরে থাকবেন আর আপনার সন্তানকে দূরে রাখবেন। ভালো থাকবেন, মাদককে না বলবেন, মাদক থেকে দূরে থাকবেন।